বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতের ভারত ২-৪ রানে জয়। অস্ট্রেলিয়ার ভাগ্য সেই আফগানিস্তানের হাতে। ট্রেভিস হেড যেভাবে ব্যাট করতে শুরু করেছিলেন তাতে ৭ মাস আগের স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। যশপ্রীত বুমরারা শেষ পর্যন্ত হতাশ করেননি, দলকে সেমিফাইনালে তুললেন তারা। একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। টি-20 বিশ্বকাপে সেই দলকে হারিয়েই সেমিফাইনালে উঠলেন রোহিত শর্মারা। যেভাবে সোমবার ট্রেভিস হেড ব্যাট করতে শুরু করেছিলেন তাতে ৭ মাস আগের স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। যশপ্রীত বুমরারা শেষ পর্যন্ত হতাশ করেননি, দলকে সেমিফাইনালে তুলেই ছাড়লেন তারা। ভারত জিতল ২-৪ রানে। সেন্ট লুসিয়ায় এবারে টি-20 বিশ্বকাপে যে অধিনায়কই টস জিতেছেন তিনি বল করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারও সেটাই দেখা গেল। টস জিতলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। বল করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মার্শ ভাবেননি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে নিয়ে এইভাবে ছেলেখেলা করবেন রোহিত শর্মা। ভারত অধিনায়ককে হিটম্যান বলা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি আরও একবার বোঝালেন তার সেই নামকরণের সার্থকতা। কখনো পুল, কখনো লং অনের উপর দিয়ে, আবার কখনো কভারে রোহিত খেললেন অনায়াসে। মিচেল স্টার্কের এক ওভারে শুধু বাউন্ডারি মেরে ২-৮ রান নেন ভারত অধিনায়ক। ওই ওভারে ওঠে ২-৯ রান। প্রথম ওভারেই রোহিতের আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া, কিন্তু ব্যাটে লেগে বল মাটিতে ছুঁয়ে ফিল্ডারের হাতে যায়। ফলে রোহিতের উইকেট পাওয়া হয়নি অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত সেই উইকেট নেন স্টার্ক, কিন্তু ততক্ষণে ৪-১ বলে ৯-২ রান করে ফেলেছেন রোহিত। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তার। সোমবার রোহিত ১-৯ বলে অর্ধশতরান করেন। মোট ৮টি ছক্কা এবং ৭টি চার মারেন। জস হেজলউড ছাড়া কোনো বোলারকেই রেয়াত করেননি তিনি। অস্ট্রেলিয়ার বাকি বোলারেরা যখন প্রতি ওভারে ১-০ রানের উপর রান দিচ্ছেন তখন হেজলউড ৪ ওভারে দিলেন মাত্র ১-৪ রান। কোনো ভারতীয় ব্যাটার তাকে ছক্কা মারতে পারেননি। তাতে যদিও ভারতের ২-০-৫ রান তুলতে কোনো অসুবিধা হয়নি। একটা সময় মনে হচ্ছিল ভারত হয়তো ২-২-০ রান তুলে ফেলবে, কিন্তু রোহিত এবং সূর্যকুমার যাদব আউট হতেই রানের গতি কমে যায়। স্টার্কের বল রোহিতের ব্যাটে লেগে পায়ে লেগে উইকেট ভাঙে, আর সূর্যকুমার আউট হলেন অফ স্টাম্পের ১ হাত বাইরের বলে অযথা ব্যাট ছুঁইয়ে। তিনি নিজের উইকেটটা উপহার দিয়ে এলেন স্টার্ককে। ১-৬ বলে ৩-১ রান করা সূর্য ফিরতেই ভারতের ২-২-০ রানের আশা শেষ হয়ে যায়। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ক্রিজে থিতু হতে হতেই বেশ কিছু বল নষ্ট করেন। ফলে শেষ দিকে বড় শট খেললেও ২-০-৫ রানেই আটকে যায় ভারতের ইনিংস। অস্ট্রেলিয়াকে সরাসরি সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে হলে ভারতের দেওয়া লক্ষ্য পার করতে হতো ১-৫-৩ ওভারে। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারদের দেখে কখনো মনেই হল না সেই হিসাবে তারা মাথায় রেখেছিলেন বলে। অস্ট্রেলিয়া ম্যাচটি জিততে চেয়েছিল, তাই শেষ পর্যন্ত খেলার চেষ্টা করলেন ট্রেভিস হেডরা। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম আরশদীপ সিংহ। ৪ ওভারে ৩-৭ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। তবে প্রশংসা করতে হবে কুলদীপ যাদবের। তিনি বল করতে আসার আগে অস্ট্রেলিয়ার ব্যাটারেরা অনায়াসে শট খেলছিলেন, দ্রুত রান করছিলেন। সেটাই আটকে দেন কুলদীপ। বলের লাইন এবং লেংথ বারবার বদলে ব্যাটারদের বোকা বানাচ্ছিলেন তিনি। তাতেই রানের গতি কমে। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন কুলদীপ। বড় শট খেলতে গিয়ে এরপর উইকেট দেন একাধিক অসি ব্যাটার। ভারতের চিন্তা রয়ে গেল বিরাট কোহলিকে নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেলেন না তিনি। ০ রানে আউট হয়ে যান বিরাট। কোনো ম্যাচেই সেভাবে রান করতে পারেননি তিনি। সেমিফাইনালে বিরাটের ব্যাট থেকে রান চাইবে দল। বিরাট বড় ম্যাচে রান করতে জানেন। দল চাইবে সেমিফাইনালে রানে ফিরুক তিনি। সমস্যা রয়েছে রবীন্দ্র জাদেজার বোলিং নিয়েও। তিনি এই ম্যাচে ১ ওভারে ১০৭ রান দিয়েছেন। এখনও পর্যন্ত বল হাতে সেভাবে নজর কাটতে পারেননি জাদেজা। রোহিতও তাকে ১ ওভারের বেশি দেননি। সোমবার হাতে বেশি রান থাকায় সমস্যা হয়নি। সেমিফাইনালের আগে এই সমস্যা কাটিয়ে উঠতে চাইবেন রোহিতেরা।